আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভালো আছো সবাই? তো ভাইরে ভাই, ঠান্ডা কারে কয়? মানে ঠান্ডার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। মানে 12 চলতেছে, হ্যাঁ, 12 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। ও মাই গড! মানে কি বলবো, আহ, পুরাই তো ছারখার অবস্থা। তবে আহ, এই ঠান্ডাটা কিন্তু উপভোগ করার মতো একটা ঠান্ডা। খুবই চমৎকার ভাবে কিন্তু শীতটা পড়তেছে। জাস্ট এনজয় করতেছি ভাই। মানে অনেক শান্তি। পরিবেশটা দেখেন, অন্যরকম, তাই না? শীতের পোশাক পরে বের হয়ে শিশিরের উপর, শিশির পরা ঘাসের উপর হাঁটতে অন্যরকম একটা মজা। তো গ্রামে যারা যারা আসছে তারাই কিন্তু আসলে এটা ফিল করতে পারবে যে ঠান্ডাটা কেমন। আসলে শহরে বসবাস করে এই ঠান্ডাটা কিন্তু উপভোগ করা যায় না, বা সব ঠান্ডা যে আবার সবাই উপভোগ করতে পারবে বা উপভোগ করবে, ব্যাপারটা কিন্তু এমনও না। ঠান্ডা কিন্তু অনেক যন্ত্রণাদায়ক একটা ঠান্ডা, ভাই রে ভাই। মানে এক কথায় অসাধারণভাবে কুয়াশা পড়তেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে পিছনে, মানে শিশিরের জন্য, কুয়াশার জন্য অ্যাকচুয়ালি কিছুই দেখা যাচ্ছে না। তো তারপরেও অনেক কষ্ট করে বের হইলাম ভিডিও বানানোর জন্য, যাতে আপনাদেরকে একটু গ্রামের পরিবেশটা একটু দেখাইতে পারি। যারা গ্রামে থাকে, গ্রামে যারা বসবাস করে, ওরা কি পরিমাণ ঠান্ডা সহ্য করে। আসলে শহরে বড় বড় দালান কোঠার মাঝখানে বা দালান কোঠার ভিতরে বসে কিন্তু এই ঠান্ডাটা পাওয়া যায় না। তবে গ্রামে থাকলে অনেকটা সুবিধা। শহরে থাকলে শহরের মানুষেরা যেমন 8টা 9টা 10টার দিকে ঘুম থেকে ওঠে, গ্রামের মানুষেরা কিন্তু সেই জায়গায় অনেকটাই এগিয়ে থাকে। আহ, মানে কি বলবো, একদম ভোর 5টার দিকে উঠে, 6টার দিকে উঠে আহ, দিনে 10টা পর্যন্ত যখন শহরের মানুষরা ঘুমিয়ে থাকে, ওই সময়ের ভিতরে কিন্তু গ্রামের মানুষের দিনের অর্ধেক কাজ কিন্তু শেষ। তো এক কথায় অসাধারণ ফিল করতেছি ঠান্ডাটা। আমার আজকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে। এখন বাজে বেলা 10:30। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি, দেখেন কুয়াশা কারে কয়। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি ক্ষেতের লাইল দিয়ে হাঁটতেছি, তো জমির লাইল দিয়ে হাঁটতেছি। দ্যাটস ওয়াই একটু কেমন যেন একটু কাঁপা কাঁপা আসতেছে আমার ভিডিওটা। আমি জানি আপনাদের দেখতে কষ্ট হবে, তারপর আমি জানি যারা আপনারা আমাকে ভালোবাসেন বা আমাকে নিয়মিত দেখেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তারা আমার ভিডিওগুলো দেখবেন কষ্ট করে হলেও। কারণ যত কিছুই হোক, আপনারা আমার ভালোবাসার মানুষ। ও মাই গড! যাই হোক, কৃষিকাজ ভাই অনেক স্ট্রাগলের একটা বিষয়, অনেক কষ্ট। আহ, আমি হাঁপাই গেছি অলরেডি হাঁটতে হাঁটতে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঠান্ডা পড়তেছে ভাই। এখনও কিন্তু দেখা যায় যে আমাদের যারা কৃষি মাঠে কাজ করে, যারা গৃহস্থ আছে, এখনও কিন্তু ঘুম থেকে কিন্তু উঠে নাই আজকে ঠান্ডার জন্য। কারণ মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে ভাই। আমি যাচ্ছি এই মুহূর্তে আমার যে ধান রোপণ করার যে হালি, ঠিক আছে, যে বীজ, ওইটা ফালাইছিলাম। তো ওইটা দেখব যে কতটুকু আগাইলো, কতটুকু কি হইলো। ওই জিনিসটা দেখার জন্যই মূলত এই এই কুয়াশা ভরা সকালে বের হয়েছি। অলরেডি আমার পা কিন্তু ভিজে গেছে গাইজ। মোটামুটি চলে এসেছি আমার সামনেই। ওই যে দেখা যাচ্ছে, আমি আমি জানি না দেখা যাচ্ছে কি না, তবে আমি দেখানোর চেষ্টা করব আজকে যে আমার হালিগুলোর কি অবস্থা। একটু লাইনে থাকবেন সবাই।
অলরেডি চলে আসছি আমার ধানের বীজ রোপণ করার যে জায়গাটা, সেই জায়গাটায় অলরেডি সবুজ সবুজ একটু দেখা যাচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন কিনা জানি না, সবুজ সবুজ দেখা যাচ্ছে, মোটামুটি হচ্ছে। মাঝখান দিয়ে এখানে গরু ফাঁড়াই আড়ি কিতা করছে দেখেন, গরুটার পাইলে বেঁধে লাইতাম, তার মালিকের জরিমানা দিয়ে যাইতে হইতো। কারণ এই সময় মানুষ ধান রোপণ করার জন্য বীজ ফেলাইছে, এই মুহূর্তে যদি গরু যদি আপনার ছাইরা দেয় তাহলে কেমনটা লাগে কোন? আমি আবারও দেখানোর চেষ্টা করছি। এই যে ধান রোপণের বীজ, ওইটা হচ্ছে আমার পিছনে যেটা দেখা যাচ্ছে ওইটা আরেকজনের, ঠিক আছে, ওইটা আমার বাসু ভাই, আমার এলাকার বাসু ভাই। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3 4 4 রোল আমডার, এগুলা আমরা করেছি। এখন দোয়া করবেন যাতে ভালোই ভালোই ফসলগুলো আমরা কালেক্ট করতে পারি। যদি ওইটা একটা লেন্দি প্রসেস, লম্বা একটা প্রসেস, তারপর আমি দেখানোর ট্রাই করি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, দেখলাম। এখন আপনারা বলেন, এত কষ্ট করে যদি ভিডিও বানাই, আপনারা যদি একটু লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে খুবই কষ্ট লাগে। কারণ এই কুয়াশার মধ্যে শুধু আপনাদের জন্য ভিডিও বানাই। জানি না আমার ভিডিওগুলো ভালো হয় কি না, আপনাদের মন জয় করতে পারে কি না, তারপর আমি চেষ্টা করি আমার ডেইলি লাইফটা আপনাদের সামনে তুলে ধরার। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তো সবাই সাথেই থাকবেন, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন এরকম গ্রামের ভিডিও পেতে। হয়তো বা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো, অনেক ইন্টারেস্টিং ভিডিও উপহার দিতে পারবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।